খুব দুঃখের সহিত আজকে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ার দর্শকদের সামনে আসলাম। প্রথমেই আমি আমার 10,323 জন যে সরকারি কর্মচারী চাকরি বাতিল হলো, ওনাদের সকল পরিবারের সদস্যদের আমার পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা। কেন আজকে ওনাদের চাকরি চলে গেল তার জবাব জনগণ সরকারের কাছে চাইছে। কারণ সেটা তো কোনো নন অফিসিয়াল ছিল না, সেটা তো অফিসিয়ালি ছিল। সেটার জন্য গভর্নমেন্ট অ্যাডভার্টাইজিং দিয়েছিল। সেই অ্যাডভার্টাইজিং দেখে সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে যায় এবং ফর্ম ফিল আপ করে। ফর্ম ফিল আপের পর ওরা ইন্টারভিউ ফেস করে সেই চাকরি পেয়েছিল। কিন্তু আজ ওরা চাকরি হারা। কেন ওরা আজকে চাকরি হারা বলুন? দোষটা ওদের কি ছিল কোনো জায়গায়? ওদের তো মনে হয় না কোনো জায়গায় দোষ ছিল। তাহলে দোষটা কার? আজকে কেন সরকার হাইকোর্টের কাছে প্রথম হেরে যায়? যখন হেরে গিয়েছিল তখন ওরা সত্যিই বুঝে গিয়েছিল যে সেই চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় ভ্রষ্টাচার নিশ্চয়ই হয়েছিল। তাই হাইকোর্টের কাছে সরকার হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টের কাছে সেটার জন্য কেস করেনি, বরং ওরা সুপ্রিম কোর্টের কাছে ওদের মানবিকতার আবেদন জানিয়েছিল। সবচেয়ে তো আশ্চর্য বিষয় হলো মানবিকতার আবেদনটা ওরা জানায়নি, জানিয়েছিল বামপন্থী শিক্ষক কর্মচারী সমিতি হগব। ওদের থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল, কিন্তু তার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে 3,000 টাকা করে চাঁদা হিসেবে উঠানো হয়েছিল। আপনারাই বলুন বন্ধুগণ, একটা আপিল করার জন্য কি 3,000 টাকা করে নিতে হয়? যেই 3,000 টাকা করে 10,323 জন সরকারি কর্মচারী থেকে নেওয়া হয়েছিল, সেই বিপুল পরিমাণে টাকার সংখ্যা দাঁড়িয়েছিল 3,09,69,000 টাকা। কোন দেশের মধ্যে আছে যে একটা আপিল করার জন্য 3,09,69,000 টাকা খরচা হয়? আমি তো জানি না। কিন্তু সেই টাকা কোথায় খরচা হয়েছিল তার হদিশ এখনো পর্যন্ত নেই। এখন একটাই বড় প্রশ্ন, যে ওদের ভবিষ্যৎটা কি হবে? সরকার কি পারবে তাদের দিশারি হতে? নাকি চাকরিও গেল, টাকাও গেল? সেই জবাব আজকে জনগণ সরকারের কাছে চাইছে, এবং তার জবাব সরকারকে অবশ্যই দিতে হবে জনগণের কাছে। আমি সকল স্তরের মানুষের কাছে আবেদন করছি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক নতুন সমাজ সৃষ্টি করা। আমরা চাই শান্তির ত্রিপুরা, দুর্নীতি মুক্ত ত্রিপুরা, ধর্ষণ মুক্ত ত্রিপুরা। আমরা চাই মাফিয়া মুক্ত ত্রিপুরা, চাই কেলেঙ্কারি মুক্ত ত্রিপুরা। আমার ত্রিপুরাই হবে শ্রেষ্ঠ ত্রিপুরা। মানুষ মানুষের জন্য, সমাজ সমাজের জন্য, এটাই যেন হয় সবার মূল মন্ত্র। জয় হিন্দ। আমার ত্রিপুরাই হবে শ্রেষ্ঠ ত্রিপুরা।